আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের ক্লাস, তাদের ছবি আঁকার ক্লাস দেখছেন। তারা মনের মতো ছবি আঁকছে। আমরা একটু সকল শিশুদের সঙ্গে একটু কথা বলবো। আর এই জায়গার মতো বসো, কে কি আঁকছে একটু দেখান। ফ্যানটা বন্ধ করে দেন তো। আমি সকলের সাথে কথা বলতে চাই। আপনারা সবাই কেমন আছেন? জোরে কথা বলবেন। আপনারা কি এখানে এসে ভালো লাগে? কেন ভালো লাগে? কে বলতে পারবেন কেন ভালো লাগে? দেখি এদিকে একটু ধরেন তো, মামনি কি বলে? এখানে এসে নতুন কিছু শিখতে পারেন, তার জন্য ভালো লাগে। আপনাদের সাথে এখানে কোন টিচার ম্যাডাম খারাপ ব্যবহার করে নাকি? কখনো করলে আমাকে বলবেন, ঠিক আছে? এই মিস কি বকাটকা দেয় নাকি? মিস কি আপনাদের বন্ধুর মতো সব সময় সকলের সাথে ব্যবহার করে, তাই না? খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, তাহলে ভালো মিস। বড় ম্যাডাম কি বকা দেয়? আচ্ছা। আর আমি একটু মাঝে মধ্যে দেই, তাই না? আমি কখন দেই? পরীক্ষা আসলে পরে একটু দেই। কারণ কি, পরীক্ষা ভালো রেজাল্ট না করলে কে সবাই হাসবে না? কেন হাসবে? যে তুমি পচা মার্ক করছো, পচা মার্ক পেয়েছো, এখানে এত টিপ কেন? এখানে ভালো হয়নি। আমরা সকল শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই। এবার শাসন একটু। তুমি কি মা বাবার কথা মতো সব সময় চলো? হ্যাঁ, আমরা সবাই কি পিতামাতার কথা মতো চলি? তারা একটা কথা বললে কি এটাকে মানি নাকি বলে যে আমরা পারবো না, আমি করব না, আমি এখন করতে পারবো না, এগুলো বলি নাকি? কেউ কখনো বলবো না। কিন্তু মা বাবা কোনো কথা বললে সেটা কি করতে হয়? মেনে চলতে হয়। কোথায় কি মানেন তো? হ্যাঁ, মুখ থেকে বলেন, মাথা নাড়লে হবে না। আমার জয় তো মানতো, আপনি কি মানেন? হ্যাঁ, বাবা সারাদিন কষ্ট করে আসছে, বাবা একটা খাবার নিয়ে আসতে মনে নেই, তখন কি বাবাকে আবার বলা হয় তুমি এখনই যাবা বাইরে আবার যে খাবার নিয়ে আসবা? এটাকে বলা হয়? এটা বলাটা উচিত না। কারণ কি, বাবা তো সারাদিন কষ্ট করেছে, এখন বাবা আনতে আপনার খাবারটা কি নেই, তাহলে কি করতে হবে? বাবা তুমি কিন্তু আজকে মনে নেই, কালকে কিন্তু অবশ্যই ভুলে যেও না। এটা কি, এটা বলা যেতে পারে। তার মানে বাবাকে বলা যাবে না যে এখনই তুমি আনবা তারপরে ঘরে ঢোকবা। তারপরে কি বাবা খুব কষ্ট করে আবার যেতে হবে দোকানে, আবার যে খাবার কিনে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? বাবার কষ্ট হবে না? তাহলে বাবাকে কষ্ট দেওয়া কি উচিত না? তাহলে আমরা কি করব? আমরা তখন বলবো যে বাবা তুমি আজকে ভুলে গেছো, কিন্তু আজ কালকে যে সময় দোকান থেকে বা অফিস থেকে যখনই আসবে তখনই কিন্তু আমি আপনাকে কে ফোন করে মনে করিয়ে দেব। কে চলে না মা বাবার কথা মতো? হ্যাঁ, কেউ নাই। তোয়া কি চলেন মা বাবার কথা মতো? মা বাবার কথা মেনে চলেন? হ্যাঁ, আচ্ছা। সবাই আমরা কি করব? এদিকে তাকাই, সব কয়জন কি করব? মা বাবার কথা মেনে চলবো। তারপরে কি, কেউ কিছু দিলে কোনার থেকে নিতে হয়? একটু দেখান তো। ডানার থেকে নিতে হয়, এবং নেওয়ার পরে কি বলতে হয়? থ্যাংক ইউ বলতে হয়, তাই না? তাহলে সবাই ভালোভাবে ছবি আঁকেন, এবং সুন্দরভাবে ছবিটা আঁকার পরে তারপরে কি গল্প করতে পারবেন, ওই পাশের রুমে যে খেলা করতে পারবেন। আপনারা সুন্দর করে ছবি আঁকবেন। কার জন্য হেল্প লাগলে ম্যামকে বলবেন, ম্যাম সাথে সাথে আপনাকে কি করবে? সহযোগিতা করবে। যে আকাশ একটু দিয়ে দেন আর পানি একটু দিয়ে দেন। তো আপনারা যারা খুলনা আর্ট একাডেমির সঙ্গে আছেন সবাই শুভকামনা করবেন। আমরা শিক্ষার্থীদের আমাদের স্থান থেকে আমরা শুধুমাত্র ছবি আঁকা শিক্ষা দিয়ে থাকি না, তাদের সঙ্গে আমরা কিভাবে কথা বলতে হবে, তারপরে কিভাবে চলতে হবে, অর্থাৎ তাকে আমরা নৈতিক শিক্ষা দেওয়ারও চেষ্টা করে থাকি সব সময়ের জন্য। তো আমাদের এখানে শিশুরা সবাই খুবই আমি মনে করি যারা এখানে পড়াশোনা করে তাদের কাছ থেকে আমরাও নতুন কিছু শিখে থাকি। আমরা যেমন নতুন কিছু শিক্ষা দিয়ে থাকি, আমরাও শিশুদের কাছ থেকে নিত্য নতুন কিছু শিক্ষা গ্রহণ করি। তো আপনারা সবাই আমাদের শিশু শিল্পীদের জন্য শুভকামনা করবেন, তারা যেন তার পিতামাতার আদর্শ নিয়ে তারা যেন আদর্শ শিক্ষায় বড় হয়ে উঠতে পারে। আর আমাদের জন্য শুভকামনা করবেন, আমরা যেন তাদের
আদর্শ শিক্ষার মাধ্যমে বড় করে তুলতে পারি, এমনটা প্রত্যাশা করি। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানাই, সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।